इंग्लिशे केउ किछु जिज्ञासा करले आमरा इंग्लिशे उत्तर करते पारी ना बा केउ किछु यदि कथा बोले आमरा कोनो प्रश्न करते पारी ना इंग्लिशे केन बा आमरा किछु कथा बोलते बोलते आमरा येस नो ओके এই ধরনের কথা বলে আটকে যায় আমরা কোনো কনভারসেশনকে বা কোনো কথোপকথনটাকে আগিয়ে নিয়ে যেতে পারি না কেন পারি না তার প্রধান কারণ হলো আমরা প্রশ্ন করতে পারি না আমরা যদি ছোট ছোট প্রশ্ন করতে পারি তাহলে দেখবে আমাদের একটা কনভারসেশন বা ইংলিশে কথাবার্তা বেশ কিছুক্ষণ ধরে চলতে পারে আমরা কন্টিনিউয়াস কথা বলতে পারবো যখন আমরা প্রশ্ন আনসারের মাধ্যমে কথোপকথনটাকে চালাবো তো কিছু কিছু প্রশ্ন করতে হবে আমাদের কথাবার্তার মাঝে মাঝে তো কোন প্রশ্নগুলো আমরা ডেইলি করতে পারি বা অলওয়েজ আমাদের ইউজ হয় চলো শিখে নেব আজকের ভিডিওতে আমরা যদি এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলি করতে পারি তাহলে আমরা ইংলিশে অনর্গল কথা বলতে পারবো পরবর্তীকালে তো দেখো প্রথমে যে আমাদের কথাটি আছে এখন কি দেখবে বিভিন্ন কথাবার্তা হতে হতে এই প্রশ্নটা এসে পড়ে এখন কি মানে এবার এখন কি হবে কি করা যায় আমরা এই ধরনের কথাগুলো বলতে বলতে এই যে এখন কি এই কথাটা আমরা বলি তো এখানেতে আমরা ডবলএইচ ওয়ার্ড দিয়ে বিভিন্ন কোশ্চেনগুলি করতে পারবো যেমন কি হয়েছে কি বিরক্তিকর এখন কেন আর কি দেখো এত ছোট ছোট প্রশ্ন এটাকেও আমরা ইংলিশে করতে পারি না কারণ আমাদের অভ্যাস থাকে না আমরা কারোর সাথে ইংলিশে কথা বলি না আমরা যদি ইংলিশে কথা বলি তাহলেই দেখবে আমরা কথা বলতে পারছি তাছাড়া আমরা যেভাবেই শিখি না কেন আমরা ইংলিশে কথা বলতে পারবো না যদি না ইংলিশে কথা বলাটা প্র্যাকটিস করি আমাদের অলওয়েজ কিছু না কিছু বলতে হবে ভুল হলে কোনো ক্ষতি নেই আস্তে আস্তে শিখে যাব ভুল করতে করতে শিখে যাব তাহলে কি এখন কি তাহলে কি অর্থে আমরা যে ডাবলএইচটা ব্যবহার করি সেটা হলো হোয়াট নাও এখন মানে নাও এখন কি এটা প্রশ্ন করলে আমরা ইংলিশে করব হোয়াট নাও এখন কি মানে হোয়াট নাও কি হয়েছে এই প্রশ্নটাও দেখো আমরা বিভিন্ন টাইমে করতেই থাকি সারা দিনে আমরা হাজার প্রশ্ন করে থাকি তার মধ্যে কি হয়েছে এই কথাটা তো বারবার আমাদের জিজ্ঞাসা করতে হয় তো ইংরেজিতে জিজ্ঞাসা করলে আমরা বলবো কি অর্থাৎ হোয়াট এবারে কি হয়েছে মানে হোয়াট হ্যাপেন্ড HAPPENED হোয়াট হ্যাপেন্ড কি হয়েছে তারপরে দেখো কি বিরক্তিকর দেখো আমরা কোনো কিছু আমাদের বিরক্ত লাগলে আমরা এইভাবে প্রকাশ করি যে উফ কি বিরক্তিকর ইংরেজিতে যদি আমরা এটাকে বলি আমরা কি বলবো আমরা বলবো হাউ অ্যানোয়িং মানে কি বিরক্তিকর হাউ অ্যানোয়িং ANNOYING হাউ অ্যানোয়িং কি বিরক্তিকর তারপরে দেখো এখন কেন কেউ হয়তো বলছে চল তোকে একবার যেতে হবে আমার সাথে আমরা পাল্টে জিজ্ঞাসা করি আর এখন কেন ইংলিশে কিভাবে জিজ্ঞাসা করব আমরা জিজ্ঞাসা করব হোয়াই নাও এখন কেন হোয়াই নাও নেক্সট দেখো আর কি এই প্রশ্নটা আমরা করে থাকি আরে আর কি এই যে আর কি এই কথাটি আমরা ইংরেজিতে কিভাবে বলবো দেখে নাও আমরা বলবো হোয়াট এলস ELSE হোয়াট এলস আর কি ঠিক আছে আর কি হোয়াট এলস কে পরোয়া করে কি বলবো আমরা ইংরেজিতে বলবো হু কেয়ারস CARES হু কেয়ারস কে পরোয়া করে হু কেয়ারস কি ব্যাপারে তুমি কথা বলতে চাইছো কি ব্যাপারে তুমি এখানে এসেছো তো এই যে কি ব্যাপারে এটাকে আমরা বলবো হোয়াট অ্যাবাউট কি ব্যাপারে হোয়াট অ্যাবাউট অর্থাৎ কি ব্যাপারে
কি বিষয়ে। ওকে, নেক্সট, তা কেন। তা কেন, তুমি যেটা বলছো সেটা হবে কেন। তা কেন, তুমি এটা বলছো কেন। তখন আমরা প্রশ্ন করি তা কেন। তো এটাকে ইংরেজিতে বলবো হোয়াই সো। হোয়াই সো মানে তা কেন। হোয়াই সো, হোয়াই সো, এরকম কেন, তা কেন। ক্লিয়ার। তারপর দেখো এটা কেমন। এটা কেমন, কোন একটা জিনিসকে দেখি আমরা জিজ্ঞাসা করতে পারি এটা কেমন। এটা কেমন, ইংলিশে জিজ্ঞাসা করব হাউ ইজ ইট। হাউ ইজ ইট, আমরা বলবো হাউ ইজ ইট। হাউ ইজ ইট, এটা কেমন, হাউ ইজ ইট। ওকে, তারপর কে জানে। কে জানে, আমরা ইংলিশে জিজ্ঞাসা করব হু নোজ। হু নোজ মানে কে জানে। হু নোজ, কে জানে। কখন থেকে। কখন থেকে, আমরা কিভাবে ইংলিশে এটা জিজ্ঞাসা করব, আমরা বলবো সিন্স। SINC, সিন্স হোয়েন। সিন্স হোয়েন মানে কখন থেকে। কখন থেকে এই কথাটি আমরা ইংরেজিতে বলবো সিন্স হোয়েন। সিন্স হোয়েন। তারপর কি। তারপর কি, ইংলিশে কীভাবে বলবো, আমরা বলবো দেন হোয়াট। দেন হোয়াট, তারপর কি, দেন হোয়াট। দেন হোয়াট। তো দেখো এদিকে যে কয়েকটি ছোট ছোট প্রশ্ন আছে, আমরা কত সহজে সেই প্রশ্নগুলিকে ইংলিশে করতে পারি। আরও একবার দেখে নাও। এখন কি, হোয়াট নাও। হোয়াট নাও, কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড। হোয়াট হ্যাপেন্ড, কি বিরক্তিকর, হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং। এখন কেন, হোয়াই নাও। হোয়াই নাও। আর কি, হোয়াট এলস। হোয়াট এলস, কে পরোয়া করে, হু কেয়ার্স। হু কেয়ার্স, কী ব্যাপারে, হোয়াট অ্যাবাউট। হোয়াট অ্যাবাউট। তা কেন, হোয়াই সো। হোয়াই সো। এটা কেমন, হাউ ইজ ইট। হাউ ইজ ইট। কে জানে, হু নোজ। কে জানে, হু নোজ। কখন থেকে, সিন্স হোয়েন। সিন্স হোয়েন। তারপর কি, দেন হোয়াট। দেন হোয়াট। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে এবং কাজে লাগবে। এই ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। চলো পরের কয়েকটি আমরা ছোট ছোট প্রশ্ন দেখে নিই কীভাবে ইংরেজিতে করব। তাহলে কখন। তাহলে কখন, আমরা কিভাবে প্রশ্নটা করব, ঠিক আগের মতোই আমরা করব দেন হোয়েন। দেন হোয়েন, তাহলে কখন, দেন হোয়েন। দেন হোয়েন। কত দূর। কত দূর, আমরা কত দূর বোঝাতে ইংলিশে জিজ্ঞাসা করব হাউ ফার। হাউ ফার। যদি কতক্ষণ বলি আমরা বলবো হাউ লং। যদি কত লম্বা বলি হাউ টল। ঠিক আছে, এইভাবে কত দূর মানে হাউ ফার। ঠিক আছে, তারপরে দেখো কতবার। কতবার, তাহলে আমরা বলবো হাউ অফেন। OFTEN, হাউ অফেন মানে কতবার। কতবার, হাউ অফেন। তাকে কেন, আরে ওকে ডাকছো কেন, তাকে কেন ডাকছো, আমরা বলি না, তো তাকে কেন কি বলবো আমরা, হোয়াই। হোয়াই হিম। হোয়াই হিম, তাকে কেন, হোয়াই হিম। হোয়াই হার, তাকে কেন। ওটা কেমন। ওটা কেমন, আমরা ইংলিশে বলবো হাউজ দ্যাট। হাউজ দ্যাট, ওটা কেমন, ওটা অর্থাৎ দ্যাট। হাউজ দ্যাট, ওটা কেমন। তুমি কেন, আরে তুমি কেন, তোমাকে কি ডাকলাম, তুমি কেন। ইংলিশে বলবো হোয়াই ইউ। হোয়াই ইউ। তুমি
কেন, হোয়াই ইউ। তাতে কি, তাতে কি, তাতে কি, আমরা বলবো সো হোয়াট, সো হোয়াট, মানে তাতে কি, তাতে কি। তো দেখো কত সুন্দর ছোট ছোট প্রশ্ন আমরা করতে পারি দৈনন্দিন ইংলিশে কথা বলতে। তো দেখে নাও এদিকে যে কটা করলাম আমরা, তাহলে কখন আমরা ইংরেজিতে জিজ্ঞাসা করব দেন হোয়েন, দেন হোয়েন, কত দূর ইংলিশে জিজ্ঞাসা করব হাউ ফার, কতবার, হাউ ওফেন, তাকে কেন, হোয়াই হিম, ওটা কেমন, হাউজ দ্যাট, হাউজ দ্যাট, তুমি কেন, হোয়াই ইউ, হোয়াই ইউ, তাতে কি, সো হোয়াট, সো হোয়াট। সো ফ্রেন্ডস, তোমরা এই ভিডিওটি বারবার দেখে নাও এবং এই ধরনের ছোট ছোট প্রশ্ন প্রতিদিন কথাবার্তার মাধ্যমে ইউজ করতে থাকো, দেখবে তোমরাও খুব সহজে ইংলিশে কথা বলতে পারছো। এই ধরনের প্রশ্নগুলি যদি জানা থাকে তাহলে কিন্তু তোমাদের কথোপকথনটা বা কনভারসেশনটা তোমরা অনেকক্ষণ বা কন্টিনিউ করতে পারবে। তো এইভাবে ভিডিও দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে জানিও। আজ এটুকুই, টাটা।